শেরপুরে ৫৭,০০০ বস্তা বীজ ও আলু নষ্ট হয়েছে। কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে নষ্ট হয় এই আলু। এতে বড় ধরনের লোকসানে পড়েন কৃষকরা, সাথে হতে পারে বীজ সংকটও। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। একটি দুর্ঘটনা, মাটিতে মিশে গেল কৃষকদের সারা বছরের কষ্ট। শেরপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত একমাত্র বেসরকারি হিমাগার তাজ কোল্ড স্টোরেজ, যার ধারণ ক্ষমতা ১০,০০০ মেট্রিক টন। স্টোরেজটির পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এতে একটি চেম্বারে থাকা প্রায় ৫৭,০০০ বস্তা বীজ ও আলু পচে নষ্ট হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন কৃষকরা, ভেঙে পড়েন অনেকেই। কৃষকরা বলছেন আলু নষ্ট হওয়ার কারণে হবে ব্যবসায়িক ক্ষতি। এছাড়াও আগামী মৌসুমে হতে পারে বীজ সংকট। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান কৃষকরা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সাথে বীজের ব্যবস্থা করারও দাবি তাদের। এখানে কর্তৃপক্ষ যারা আছে তাদের গরিমিসির কারণেই আজকে আমাদের এই আলু এরকম নষ্ট হয়েছে। কেউ জমি মনে কোনো রিস্ক নেওয়া করে, কেউ চুক্তি নেওয়া করে, মানে এদের আলু দিকে নষ্ট হয়ে যায়। আর কিভাবে মৌসুমটা করব? কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনাবশত পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছে। কৃষক সহ সংশ্লিষ্টদের দেওয়া হবে ক্ষতিপূরণ। দুদকদের সমন্বয়ে আগামী বৃহস্পতিবার আমরা বসে একটা যথোপযুক্ত সিদ্ধান্ত উপনীত হব। এদিকে নষ্ট আলু বাজারে না পাঠানোর নির্দেশ দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারেও পাঠিয়েছে তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন। যেখানে 3টি ইউনিট আছে, 3টা ইউনিটের মধ্যে একটা ইউনিটে অ্যামোনিয়া গ্যাস, যেটাকে আমরা বলি, ছড়িয়ে পড়েছে। এতে হয়তো আলু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়টা আমি ডিসি স্যারকে অবহিত করব। কৃষকদের প্রত্যাশা, ক্ষতিপূরণ দিতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।